দেশে এখন সবচেয়ে রাজনৈতিক অঙ্গনে বড় আলোচ্য বিষয় যে সংস্কার। সেই সংস্কারে কার কি প্রস্তাব হবে, কি হবে আগামী সংবিধান বা আগামী রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কেমনভাবে পরিচালিত হবে তা নিয়ে নানা রকম প্রস্তাব দেওয়া হচ্ছে। এই পর্যায়ে আন্দালিব রহমান পার্থ, বিজেপির চেয়ারম্যান, তিনি একটি প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবের উপর ভিত্তি করে যে শিরোনামটি, দর্শক, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত এবং রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চান আন্দালিব পার্থ। তো কি সেই প্রস্তাব? তিনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাহলে এটা সংবিধানের অংশ করতে বলছেন। আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করে তিনি বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে। তাহলে দুটি, আগে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়েছিল, তাহলে সেটা তো আর থাকে নেই। আওয়ামী লীগ সরকার সেটি ক্ষমতায় এসে 2008 সালে ক্ষমতা আসার পর সেটি বাতিল করেছে এবং তারপর থেকে তো 2014 থেকে এক ভয়াবহ একটা বাজে নির্বাচনের দৃষ্টান্ত বয়ে বেরিয়েছে সারা দেশ বা জাতি, বা চাপিয়ে দেওয়া হয়েছে এই ধরনের একতরফা একটি নির্বাচনী ব্যবস্থা। নতুন যে এই বিষয়টি, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে। তো আমার যেটা প্রশ্ন হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো সংবিধানের অংশ হয়ে গিয়েছিল, কিন্তু সেটা তো আমরা রাখতে পারিনি। এখন আরেকটি বিষয় যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে, ভালো, রাখা হলো, কিন্তু সংবিধানে এই যত বিধিবিধানই এখন আনা হোক না কেন, যদি নির্বাচিত রাজনৈতিক দল বা সরকার যদি সেটি বাতিল করে, তাহলে সেটা রক্ষা করার উপায় কি? সেটা হলো একটা প্রশ্ন। দেখি যে আন্দালিব পার্থ আসলে কি বলেছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজেপি চেয়ারম্যান স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক এক আলোচনায় তিনি ওই প্রস্তাব দেন। বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর বড় কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আন্দালিব পার্থ। তিনি বলেন, বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে, ভোটের অধিকার, গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে। মানুষের ভোটের অধিকার মানে গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং এই সংবিধান দিয়ে যে কোনো সরকার পরিচালিত হলে তাদের ফ্যাসিস্ট হওয়ার সংখ্যা বেশি। বিজেপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। এই সংবিধান আজকের দিনের কথা বলে না, সুতরাং এর সংস্কার চাই। সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন। বিশ্বাস করি নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে। তার মানে হচ্ছে, সেটা তো বিএনপি বলছে যে নির্বাচন হইতে হবে, নির্বাচন হলেই নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সংবিধান সংস্কার করবে। আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই বলে উল্লেখ করেন আন্দালিব পার্থ। বাংলাদেশে যে রাজনৈতিক দল মানুষের কথা না বলে গণহত্যায়, মানুষ হত্যায় যাবে, এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে বলে মনে করেন তিনি। অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহ আইন পাশ করা উচিত মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, যাদের দুর্নীতির জন্য বিদেশের মাটিতে দেশের সম্মানহানি হয়, দেশের মানুষ ছোট হয়, যাদের দুর্নীতি দেখে বিদেশিরা দেশে বিনিয়োগ করতে চায় না, এই ধরনের অপরাধীরা স্বাভাবিক চোর না, তারা বিশেষ চোর, এদের জন্য বিশেষ আইন থাকা উচিত। ঠিকই, এটা সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ভালো ভালো প্রস্তাব, সেগুলো সংবিধানেও এখন প্রস্তাব করা হলো এবং সেটি পার্লামেন্টে পাশ করা হলো, কিন্তু পরবর্তীতে যদি সেইগুলি আবার বাতিল করা হয়, তখন তো আবার সেই একই পথে আসবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় শঙ্কা। ফলে কেউ বাতিল করতে পারবে না এমন একটি সর্বসম্মত বিধিবিধান থাকবে কিনা, যেমন তত্ত্বাবধায়ক সরকারের সবার আন্দোলনের ফসল ছিল, কিন্তু ফুট করে 2008 সালের পর শেখ হাসিনা সরকার সেটি বাতিল করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আনে। সামনে কি হবে, এটি হচ্ছে এখন বড় প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।